হাই দোস্ত, আপনারা দেখছেন আমার চ্যানেল সন্দীপ বাইক। আমরা একটা স্কুটি গাড়ি খুলেছি, যা সামনের সাসপেনশনের বুশগুলো খারাপ হয়ে গেছে। পুরো এত ঢিলঢিলা হয়ে গেছে যে গাড়ি পুরো দম হিলতিছে এদিক ওদিক করে, যেন মনে হচ্ছে চাকা টেনে নিচ্ছে এদিক ওদিক। সামনে সাসপেনশনটা খুলে এ দেখো বুশগুলো দেখো কীভাবে হয়ে গেছে, পুরো গর্ত হয়ে বসে গেছে একদম। তাকে তো ওই বুশগুলোকে চেঞ্জ করবো। ওই বুশগুলো পেতলের হয়, দুটো বুশ আছে, একটা প্লাস্টিকের হয় আর একটা ওই পেতলের হয়। ওই পেতলের বুশটাকে বের করার জন্য নিচে তক্তা রেখে মেরে মেরে বের করে দিলাম। দুটোতে 4টা বুশ থাকে। এ দেখো মেরে এইভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে বের করে দিচ্ছি বাটিয়ে। এই যে নতুন যে বুশ, এই পেতলের নাট সব একসাথে থাকে, সব সেটিং। যা মাল চেঞ্জ করেছি সব রেখে দেওয়া হবে কাস্টমারকে দেখানোর জন্য যে তোমার এইগুলো খারাপ ছিল, আমি তার জন্য চেঞ্জ করে দিয়েছি। এই দেখো নতুন সব টোটাল সেট এনেছি, 2 সেট। সব গ্রিজ করে ভালো করে প্রথমে আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি। গ্রিজ করে দেখো দুদিকেই ভালো করে গ্রিজ লাগানোর পর দেখো বুশগুলোকে হাতুড়ি দিয়ে হালকা করে ঠুকে দিলে বসে যাবে সুন্দরভাবে। বসে গেলে আস্তে করে যেন লাগিয়ে দেবো। ভেতরে কলারগুলো আছে সেগুলোও গ্রিজ করতে হবে, যাতে চাকাটা একদম সুন্দরভাবে ফিটিংস হয়, যাতে না এদিক ওদিক দুলাদুলি হয়। আবার এই দেখো পেতলের বুশটাকে ভালো করে ঠুকে হাতুড়ি দিয়ে বসিয়ে দিলাম। এই দেখো প্রায় বসানো হয়ে গেছে এক সাইডে, আরেক সাইডেও ওইভাবে গ্রিজ লাগানো আছে আগে থেকে, ওটাকে বসিয়ে দেবো আবার। এই দেখো বসিয়ে দিয়েছি। তা অপোজিটে অন্য যেটা আছে সেটাকেও বসিয়ে দেবো ওইভাবেই। এই গ্রিজ দিয়ে বুশগুলোকে লাগিয়ে উপরের যে ক্যাপগুলো আছে, ঢাকনাগুলো, ওগুলোকেও ভালোভাবে লাগাতে হবে, যাতে গ্রিজটা ভালোভাবে ধরে থাকে বা জল ওর ভেতরে যাতে না চলে যায়। গাড়ি ফাড়ি ওয়াশ করলে যখন জল চলে যায় প্রেসারে, তখন ওই বুশটা শীঘ্রই খারাপ হয়ে যায়, তার জন্য ঢাকনাটা দেওয়া থাকে। এই দেখো তার পেছনে সামনের চাকার খোলা আছে, এই যে ওইটা অ্যাক্সেলটা লাগিয়ে দেবো, সাসপেনশনটা লাগিয়ে দিলে হয়ে যাবে। আমার চ্যানেলে প্রথমে যদি হয়ে থাকো তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, এটা অনুরোধ রইল। এদিকে তো এইভাবে বসাতে হবে। প্রায় বসানো হয়ে গেছে। স্কুটি গাড়ি যেহেতু, নিচে তো কোনো নেই, ইট দিয়ে লাগানো আছে যাতে সামনে পড়ে যায়, স্ট্যান্ড লাগানোর পজিশন নেই তো, তার জন্য আমরা এইভাবেই লাগিয়ে রাখছি। নিচে ইট লাগানো আছে একটা। এবার দেখো অ্যাক্সেলগুলোকে নাটগুলো টাইট করে দিলেই টাইট হয়ে যাবে সুন্দরভাবে। তারপরে দেখো এইখানটাকে কী করবো, এবার চাকাটাকে লাগিয়ে দেবো। চাকা লাগিয়ে দিলে